মুজাফ মুজাফ ইলাইহির আলোচনা। ইজাফাত কাকে বলে? এক এসএমকে অন্য এসএমের সাথে সম্পৃক্ত করাকে ইজাফাত বলে। তাহলে ইজাফাত কাকে বলে? একটা এসএমকে অন্য আরেকটা এসএমের সাথে যুক্ত করা বা সম্পৃক্ত করাকে ইজাফাত বলে। যেমন কিতাবু খালিদিন। মুজাফ কাকে বলে? যে এসএমকে অন্য এসএমের সাথে সম্পৃক্ত করা হয় তাকে মুজাফ বলে। যেমন কিতাবু খালিদিন, এই কিতাবকে খালিদের সাথে সম্পৃক্ত করা হয়েছে, এই কারণে এই কিতাবটা হচ্ছে মুজাফ। মুজাফ ইলাই কাকে বলে? যেই এসএমের সাথে অন্য এসএমকে সম্পৃক্ত করা হয় তাকে মুজাফে ইলাইহি বলে। যেমন কিতাবু খালিদিন, এখানে কিতাবটা খালিদের সাথে সম্পৃক্ত করা হয়েছে, এই কারণে এই খল হচ্ছে মুজাফে ইলাই। যে এসএমের সাথে অন্য এসএমকে সম্পৃক্ত করা হয় তাকে মুজাফুন ইলাইহি বলে। এই খালিদের সাথে কিতাবকে সম্পৃক্ত করা হয়েছে। মুজাফুন ইলাই কিভাবে ব্যবহার হয়? বাংলাতে মুজাফুন ইলাই আগে আসে, মুজাফ পরে আসে। আরবিতে মুজাফ আগে আসে, মুজাফুন ইলাই পরে আসে। তাহলে মুজাফুন ইলাই কিভাবে ব্যবহার হয়? বাংলাতে মুজাফুন ইলাই আগে আসে, মুজাফ পরে আসে। আর আরবিতে মুজাফ আগে আসে, মুজাফুন ইলাই পরে আসে। কিতাবু খালিদিন, খালেদের কিতাব। কিতাবু খালিদিন, তাহলে কি খালেদের কিতাব। তাহলে বাংলায় মুজাফুন ইলাই আগে এসছে, মুজাফুন ইলাই খালিদিন, এটা কি মুজাফুন ইলাই, এটা বাংলায় আগে এসছে। আর কিতাবু মুজাফ, এটা পরে এসছে। তাহলে বাংলায় মুজাফুন ইলাই আগে আসে, মুজাফ পরে আসে। আর আরবিতে মুজাফ আগে আসে, মুজাফুন ইলাই পরে আসে। মুজাফুন ইলাই মিলে কি হয়? মুজাফুন ইলাই মিলে এক কালিমা হয়ে যায়। আল কোরআনু কিতাবুল্লাহ, আল কোরআনু কিতাবুল্লাহ। তো মুজাফুন ইলাইহির সমষ্টিকে কি বলে? তাহলে মুজাফুন ইলাইহির সমষ্টিকে মুরাক্কাবে ইজাফি বলে। কিতাবু খালিদিন। মুজাফুন ইলাইহির সমষ্টিকে মুরাক্কাবে ইজাফি বলে। কিতাবু খালিদিন।